হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর প্রত্যেক গুরুজনকে আমার কোটি কোটি প্রণাম। হ্যাঁ, আমি 2-4 দিন ব্লগ দিতে পারিনি, তার জন্য আই এম ভেরি সরি। কিন্তু আজকে না বসলেই না। অনেক প্রেয়ারের জন্য অনেক মানুষ অনেক কিছু পাঠিয়েছে, আমাকে মেসেজ করেছে প্রেয়ার করার জন্য। তো যাই হোক, আরে প্রেয়ার যদি নাও করি, আগে তো একটা আমার মোবাইল ছিল, করতাম, দেখো লিখে রেখেছি। তবে একটাতে এখন সেট করছি, যে এই ফোনটা আমার ভাই আমাকে গিফট করেছে। আর তার আগে আমি প্রথমে একটা অ্যাড দিয়ে দিই। আমি একটা ডান্স ট্রুপ খুলেছি। এই ডান্স ট্রুপ, এটা হচ্ছে আমি যে নিজস্ব মানে মিউজিক্যাল ডান্স ট্রুপ নামটা রেখেছি, ঠিক আছে। আর রইল বড় বড় আর্টিস্টরাও আসবে, নর্মাল আর্টিস্টরাও ডান্স ট্রুপ ডান্স করবে। আর যদি আমি পপ সিঙ্গার হয়ে গান করি, তাহলে আমি ওটা ট্র্যাকে গান করব, কোনো হ্যান্ডস আসবে না, ঠিক আছে। এবং এটা স্টার্ট করেছি, সেকেন্ড স্টার্ট করেছি বিউটিশিয়ানের, আবার রিপিট কিছু স্কিন ট্রিটমেন্টের এগুলো কাজ করেছি। কেন কি এই 3টে ফ্ল্যাট ঘুরতে ঘুরতে না আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সরাসরি অনেকে আছে, অনেকে অনেক কিছু লিখেছে এধার ওধার করে, তাও লিখি, তাও আমি করি। নাম্বার 1, মেসেজগুলো তো পড়তেই হবে, ভালো করে বসে আমি গুটিয়ে গেছি। প্রথমেই তোমা জানা কলকাতা, তোমা জানা, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে কল করেছো। আর আমার প্রেয়ার সেন্টারকে, আমার পিতাকে তুমি লাইক করেছো। তোমা জানা লিখেছে, আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেব, আমায় মারে কাটে। তোমা, আমি তোমায় কি বলবো, হাজব্যান্ড তোমায় মারে কাটে, তুমি কোনো রিজনটা বলনি, কি কারণে মারে কাটে। এর অনেকগুলো রিজন হয় মার। আমরা হচ্ছে নারী, ঠিক আছে। আমাদের নারীর উপরে 5-6 রকম মার হয়, এটা তুমি জানো, নিশ্চয়ই বুঝে থাকবে। নাম্বার 1 মার কি হয়, নারী জাতের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর শাশুড়িকে যদি ভালো করে না দেখা হয়, ভাসুরদের যদি ভালো করে না দেখা হয়, তখন কিন্তু সব বরের কাছে একটা মার খেতে হয়। এটা 1 নম্বর। 2 নম্বর মার খেতে হয়, হয়তো তুমি শ্বশুরবাড়িতে ভালো করেই কাজ করছো, কিন্তু তার মা, তোমার স্বামী, তোমার শ্বশুর শাশুড়ি তার নিজের ছেলেকে তোমার নামে উল্টো কথা বলছে, তখন তুমি মার খাবে। 3 নম্বর, তুমি যদি কোনো একটা খারাপ কর্ম করো, তুমি বললে আমি অমুক জায়গায় চাকরি করি, পরে জানা গেল তুমি ওইটা করোই না, তুমি একটা খারাপ দিকে, খুলে বলবো না, তখন একটা মার পড়ে। 4টে। 5 নম্বর কি মার পড়ে, সাপোজ তোমার হাজব্যান্ড তোমাকে 20,000 টাকা দিচ্ছে সংসার চালাতে, তোমায় বলেছে যে তোমার নামটা তোমা এই 20,000-এ শাশুড়ি শ্বশুর হাজব্যান্ড অ্যান্ড তুমি, তাই তো চালাতে হবে। তুমি সেটা চালাতে পারছো না, 15 দিনে শেষ করে দিচ্ছ, সেখানে কিন্তু হাজব্যান্ড আবার খিটখিট করবে। সব জিনিসটাই যে আমরা হাজব্যান্ডকেই দোষ দেবো তা না, কিন্তু আমি একটা কথা বলবো, তুমি আমাকে রিজনটা লিখে পাঠাও, কেন তুমি ডিভোর্সটা করবে, কেন করবে, ডিটেলসটা লেখো। তাও আমি তোমার জন্য প্রার্থনা করব, ডিভোর্স করার জন্য প্রার্থনা করব না, মিলিয়ে দেওয়ার জন্য কতক্ষণ প্রার্থনা করব। নেক্সট, সুইটি দে হচ্ছে পাটনা। সুইটি দে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমায় কল করেছো। সুইটি দে লিখেছে, আমার মা মাঝে মাঝে আমায় চিনতে পারছে, আবার মাঝে মাঝে আমাকে
আলফাল জিনিস দিয়ে মারে, মাকে বন্দি করে রুমে রেখেছি, এটা খুব খারাপ, আমাকে একদমই সহ্য করতে পারে না, ম্যাডাম কি করব? বাবা সিটি বিশাল ব্যাপার। শোনো, এই প্রশ্ন তোমার আগেও এসেছিল অন্য টাইপের। এবারে বলি, প্রথম মাকে কেন বন্ধ করে রেখেছ? কারণ বলো, মা তো পাগল। তুমি তো পাগল বলো না, তুমি বলেছ মা খুব উৎপাত করছে, ভুলে যাচ্ছে। প্রথমত ওখান থেকে আজাদ করো, রুমের দরজা জানলা খুলে দাও, ঠিক আছে? এইবারে বলি, মাকেও ঠিক করা যায় বিনা ডাক্তারে, বিনা ওষুধে, মাকেও ঠিক করা যায়। সেটা কিভাবে করতে হবে আগে সেটাকে আগে শেখো। প্রথম দরজা খুলে দাও, যখন দেখবে তোমাকে চিনে গেছে যে তুমি তার মা, মানে মেয়ে সুইটি, তখন তুমি তোমার মায়ের কাছে তোমার স্মরণীয় মুহূর্তগুলো গল্প করতে বসে যাবে। মা মনে আছে তুমি আমাকে পুজোয় ওই শাড়িটা কিনে দিয়েছিলে? দেখবে মায়ের মুখ থেকে কি বেরোয়। মা মনে আছে ওই মেলাতে গিয়ে আমি নাগরদোলায় উঠেছিলাম? মানে যেটা ঘটেছে সেটাকে তুলবে, যখন মায়ের মনে থাকবে। দেখো মা কি রিয়াকশন করছে। হয়ে গেল। মাঝে মাঝে মা ভুলে যায় এবং তোমার উপরে কিছু থ্রো করে, তাই তো? এই যে ভুলে যায় যাওয়াটা ভেরিটা বলে না, তোমার মায়ের মাথায় আঘাত আছে, কাছে তুমি আছো। সাপোজ আমার মা এখানে শুয়ে আছে, ঠিক আছে? একটুখানি মিঠু, একটুখানি ঘুরিয়ে স্লাইড দেখাতো, ঘুরিয়ে দে মাকে। এই যে বলো, ব্যাস, চলো টান। এবারে ভাবো মা আমার কাছে, ঠিক আছে? মাকে বন্দি করে দিলাম, পাগল না, বন্দি করে দিলাম, ভুল। নাম্বার দ্বিতীয়, মা যখন তোমাকে সুইটি বলছে তখন আমি মাকে বলবো, মা তুমি জানো ওই কাজটা করেছিলে, মা তুমি এটা জানো ওইটা করেছিলে, মনে করাবে। দেখো, নাম্বার থ্রি, যেহেতু তোমার পাল্লায় মা আছে, তোমাদের তো আরো ভাই বোন আছে, তারা তো সব ছন্ন ছাড়া মায়ের উপরে অত্যাচার করেছে। এটা ভুল ধারণা যে মা চিনতে পারে না, আর যেটা ফেলা না, ওদের রাগটা তোমার ওপরে ছেড়ে দেয়। জন্মদাতা মা তো জন্ম দিয়েছে তোমাদেরকে, পৃথিবী দেখিয়েছে, মাকে নিয়ে অবহেলা করবে না। ওকে, একটা ছোট্ট ব্রেক নেব, স্টপ। নেক্সট আসছে রিঙ্কি দাস, এটা পাটনা। থ্যাংক ইউ রিঙ্কি দাস, তুমি আমার প্রেয়ার সেন্টারকে লাইক করেছো। আমার 6 মাসের বাচ্চা আছে, কিছু খায় না, ম্যাডাম কিছু বলো। ভাত মুড়ি কিছু খেতে চায় না, রুটি খেতে চায় না, কোথা থেকে পারবে? একটা 6 মাসের বাচ্চা তুমি এখন থেকে যদি বলো ভাত রুটি খেতে চায় না, ওইটুকুন বাচ্চা খেতে চাইবে? তোমাকে তো ইয়ামি ইয়ামি খাবারটা দিতে হবে। ও তো 6 মাসে। তুমি এক কাজ করো, কখনো দুপুরে ভাত ডাল আলু যা সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে খাওয়া, আর ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া, ওইটাও বাদ দাও। খাচ্ছে না, ভাত ডালকে মিক্সার গ্রাইন্ডারে গলিয়ে দাও, গ্লাসে করে খাওয়া, ঘুরিয়ে ঘুরিয়ে। আচ্ছা, তুমি এমনি বলছো ভাত রুটি খাচ্ছে না, রুটি খাচ্ছে না, রুটির ওপরে একটা ডিম দিয়ে এগ রোলের মতন পেঁয়াজ শসা দেবে না, ভেতরে খালি একটু টমেটো কেচাপ দেবে, রোলিং করে খাওয়া, ঠিক আছে? ডিম সিদ্ধ করো, ওটাকে ম্যাশ করে দিয়ে গোল করে দাও, গোল করে ভেজে একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করো, দেখবে বাচ্চা খাবে, ঠিক আছে? এটা লং ছিল,
আমি পরে আবার আসবো। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি